নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। খুব সহজেই কিন্তু হয়ে যায় টিফিনটা, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এরকম একটা টিফিন। আর হেলদি আর টেস্টি এই টিফিনটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি একটা মিক্সিং জার। ছোট সাইজের জারটা নিয়েছি। আপনারা যদি বড় সাইজের জার নেন তাহলে মুড়ির পরিমাণটা বেশি নেবেন। আমি ছোট সাইজের জারে ভর্তি করে নিয়েছি। নিয়ে দেখুন মুড়িটাকে পেস্ট করে নিয়েছি। খুব সহজেই কিন্তু এরকম একটা পেস্ট তৈরি হয়ে যায়। আবারও আমি এক জার নিয়ে নিচ্ছি। এই ছোট জারে 2 জার আমি মুড়ি ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্টটা রেডি করে নিয়েছি। মুড়ি কিন্তু খুব যে মিহি হয় তা নয়, সামান্য একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই। এবার আমি একটা আলু মিডিয়াম সাইজের আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে একটু গ্রেট করে নেব। রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি আশা রাখছি আপনাদের বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর 2 চামচ সাদা তেল। লবণটা কিন্তু অল্প পরিমাণেই ব্যবহার করবেন, কারণ মুড়িতেও নুন দেওয়া থাকে, তাই লবণের পরিমাণটা বেশি যাতে না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। দিয়ে আলু সেদ্ধটা দিয়ে আর অল্প অল্প করে আমি এই গুঁড়ো করা মুড়ি দেব, দিয়ে আর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে মুড়ি দেব। দেখুন প্রয়োজনে একটু জলও দেব। আর যদি আলু দিয়েই পুরো মাখাটা হয়ে যায় তাহলে জল দেবার দরকার নেই, কিন্তু আমার জলের প্রয়োজন আছে, কারণ ডোটা একটু নরম নরম করেই মাখবো, তবে খুব নরম নয় আর খুব শক্তও নয়, মোটামুটি যেমনভাবে রুটি পরোটার ডো তৈরি করা হয় সেইভাবেই মুড়ি দিয়ে আলুর ডোটাকে আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু সুন্দর করে মেখে নিতে হবে যাতে একদম মসৃণ হয়। ডোটা ভালো করে মেখে নিতে হবে। আর প্রয়োজন মতন জল ব্যবহার করতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবার হাতে আমি খানিকটা সাদা তেল লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সাদা তেল দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি একটু হাতে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে ছোট ছোট আকারে, খুব বড় না আর একেবারে খুব ছোটও না, ঠিক লেচি যেমন লুচির লেচি করা হয় ঠিক সেই রকমই কিন্তু আমি নিয়েছি। তার থেকে একটু হয়তো বড় হবে, তবে ছোট নয়। এইভাবে নিয়ে আর একটা আমি স্প্রাইট বা থামস আপ যে কোনো বোতলের একটা ছিপি আপনারা নিয়ে নেবেন। এইরকম ছিপি দিয়ে আমি লিমকার ছিপি নিয়েছি। লিমকার যে বড় সাইজের বোতলগুলো হয় তাই সেই ছিপিটা দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন সমস্তগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। টিফিনগুলোকে রেডি করে নিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে একটা মিডিয়ামের থেকে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচানো। পেঁয়াজটা আগে কিছুক্ষণ ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনেপাতা কুচানো। এই পেঁয়াজ ভাজার সময় কিন্তু একদম অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাতে পেঁয়াজটা খেতে ভালো লাগে তাই অল্প পরিমাণে লবণ দিয়েছি। আগেও আমি কিন্তু মুড়ি আর আলু সেদ্ধর মধ্যে লবণ ব্যবহার করেছি, সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে, খেয়াল রাখতে হবে একদম যাতে বেশি না হয়ে যায়। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু সস যোগ করবেন তাহলে টমেটো সসও যোগ দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ হবে। এইভাবে রেসিপিটা আমি রেডি করে নেব। আমি কিন্তু সস দেব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বানিয়ে